আসসালামু আলাইকুম পাবলিক। এই শীতে কেডা কেডা কি কি সংরক্ষণ করেছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি তো অনেক কিছু সংরক্ষণ করেছি, তাহার মধ্যে মটরশুঁটিটা অন্যতম। মটরশুঁটিটা অল্প বেশি সবাই কিছু না কিছু সংরক্ষণ করে, তাই মুইও করে লইছি। মুই মটরশুঁটি গুলো একটু ধুইয়া লইছিলাম, তারপরে এই জাফিটাই মেলিয়া দিয়েছিলাম অনেকক্ষণ। আমরা খোসা সহ মটরশুঁটি আনলে না ধুইলেও হইবে, খুঁটটা খালি এরকম পলিথিনে ভরে রাখলেও হইবে, কিন্তু মোর মটরশুঁটি গুলা খোসা ছাড়ানোই মুই বাজার দিয়ে আনছি, এই জন্য ধুইছি। এখন মুই এগুলারে আন্দাজ মতো পরিমাণ মতো মোর যতটুকু লাগবে হেতটুকু মুই একটা একটা করে আলাদা আলাদা পলিথিনে ভরে লইতেছি, কারণ সব একদিনে তোর মুই খামো না। এই জন্য মুই এই কাপড় দিয়ে মাপে মাপে যতটুকু লাগবে অতটুকু আলাদা আলাদা পলিথিনে করে ধুইতে আসি। আপনারা কে কিভাবে রেখেছেন সেটা কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলবেন না। মোর মটরশুঁটি গুলা সব পলিথিনে ভরা শেষ। এখন মুই এটারে মোড়াইয়া 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 চাপে চাপে এটার মধ্যে যত বাতাস আছে সব বাইর করিয়া তারপর এই বক্সটার মধ্যে ভরে দেবো। মূল কথা হইছে এই ফ্রোজেন খাওয়ানোর মধ্যে মুই মোটেও আলো বাতাস ঢুকাইতে চাই না। আলো বাতাস যত কম ঢুকবে ফ্রোজেন খাবার অতই ভালো থাকবে, ফ্রেশ থাকবে, এই জন্য এইভাবে রাখা। আপনারা চাইলে ডাবল পলিথিনে র্যাপ করেও রাখতে পারেন, এছাড়া বাজারে জিপলক ব্যাগ কিনতে পাওয়া যায়, ওইয়ের মধ্যেও রাখতে পারেন। মোর বাপু এত টাকা নাই, এই জন্য মুই এই ফ্রি ফ্রি যে বক্সগুলো আছে এগুলোর মধ্যেই সব ভরে রাখবো।